প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের দেখো আগের দিন আমরা 24 পৃষ্ঠা আমার বইয়ের 24 পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম। এবার 25 পৃষ্ঠায় অনেকগুলো ছবি আছে, সেই ছবিগুলো তোমাদের একে একে ধীরে ধীরে করা প্রাপ্য, কিন্তু এগুলো পড়তে বসেই করব না, পড়া যখন কমপ্লিট হয়ে যাবে তখন শেষের দিকে একটা ছবি এঁকে তারপরে হয়তো খেলতে যাব। এখানে যে ছবিটি আছে দেখো আম পাতার মতন, এখানে এটা সজনে পাতা, এটা কচু পাতা, আর এটা পাকুর পাতা বা অশ্বত্থ গাছের পাতা। এই প্রত্যেকটা পাতা আমরা দেখব কোনটা কোথায় থাকে, কোনগুলোর আকৃতি কেমন। তারপরের পৃষ্ঠায় দেখো একটা ইংরেজি কবিতা আছে, লেটস সিং অ্যান্ড ডু, এটা গানের আকারে করা আছে। দেখো, রাব 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 ইউর হ্যান্ডস, মেক দেম ক্লিন অ্যান্ড নিট, ওয়াশ 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 ইউর ফেস, অলসো স্ক্রাব ইউর ফিট, BRUSH, brush 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 your teeth, 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 make them strong। এবার তোমরা যদি উচ্চারণ করতে না পারো তো শুনে শুনে বাবা মার কাছ থেকে ছড়াটা একটু একটু করে শোনো আর বলো, মেক দেম স্ট্রং। তোমরা এবার তারপর বলবে মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট, BRIGHT, ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল। আমি সবগুলো একটু পরে বলে দিচ্ছি কোনটার কি মানে, কোনটাকে কেমন করে পড়বো, কোন শব্দের কীরকমভাবে ব্যবহার হয়েছে। কম 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 ইয়োর হেয়ার, হোয়াট এ প্রিটি সাইট। এখানে আমাদের যতগুলো শব্দ আছে বেশিরভাগই তোমরা পারবে। রাব 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 ইয়োর হ্যান্ডস, ঘষো 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 তোমার হাত দুটি বা তোমার হাতগুলি বা তোমাদের হাতগুলি। ইয়োর মানে তোমারও হয়, ইয়োর মানে তোমাদেরও হয়। ইউ মানে যেমন তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়। তাহলে তোমাদের দিকে হাত ঘষতে বলছে কেন? মেক দেম ক্লিন অ্যান্ড নিট, সেগুলিকে পরিষ্কার করো এবং নিট মানে পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে তোমাদের দিকে হাত ঘষতে বলছে। অবশ্যই সাবান দিয়ে বা কিছু হ্যান্ড ওয়াশ দিয়ে। ওয়াশ 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 ইউর ফেস, তোমার মুখ ধও। অলসো স্ক্রাব ইউর ফিট, এবং তার সাথে সাথে স্ক্রাব মানে এই স্ক্রাব আর রাব এই দুটো মানেই কিন্তু ঘষা। স্ক্রাব মানে মেঝের সঙ্গে স্ক্রাবার, স্ক্রাব থেকে স্ক্রাবার এসছে, স্ক্রাব মানেও ঘষা। তাহলে তোমার পাও ঘষো, গোড়ালি, আমাদের গোড়ালিতে অনেক ময়লা জমে থাকে, গোড়ালিও ঘষতে বলছে। এখানে ফিট মানে পায়ের পাতা। দেখো ফিট, FOOT, ফুট মানে হচ্ছে পায়ের পাতা, একটি পায়ের পাতা, আর ফিট তার মানে অনেকগুলি পায়ের পাতা। ব্রাশ 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 ইয়োর টিথ, ব্রাশ মানে মাজতে বলছে। কি মাজতে বলছে? ইয়োর টিথ, তোমার দাঁত। দেখো ফিট, FOOT, ফুট থেকে যেমন ফিট এসছে তেমনি TOOTH, টুথ, তার থেকে টিথ এসছে, প্লুরাল, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়েছে। মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট, এগুলিকে শক্তিশালী করো এবং উজ্জ্বল করো। মানে দাঁত যত তুমি ব্রাশ করবে, দিনে তোমরা দুবার ব্রাশ করো তো, সকালবেলা একবার ঘুম থেকে উঠে, রাত্রিতে একবার খাওয়ার পর। রাত্রিতে একবার খাওয়ার পর অবশ্যই করতে হবে, সকালবেলাতে উঠে তো করতেই হবে, তখন মুখে দুর্গন্ধ হয়, খাবারগুলো পচে থাকে, মুখে দাঁতের ফাঁকের মধ্যে যে খাবারগুলো আটকে থাকে, ব্রাশ করার পরেও কিছু খাবার আটকে থাকে, লালারস থাকে, তার মধ্যে প্রচুর জীবাণু তৈরি হয় এবং মুখে দুর্গন্ধ হয়। তার জন্য সকালবেলা তো ব্রাশ করবোই, কিন্তু রাত্রিতেও একবার ব্রাশ করবো, তাহলে রাত্রিতে আমাদের খাবারের কণা কম থাকবে মুখের মধ্যে। এগুলো সব গুড হ্যাবিটসের মধ্যে চলে আসছে, সুঅভ্যেস, স্বাস্থ্যকর অভ্যেস। ব্রাশ 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 ইয়োর টিথ, মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট, কম 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 ইয়োর হেয়ার, তোমার চুল আঁচড়াও। হোয়াট এ প্রিটি সাইট, চুল আঁচড়ালে চুল তো ভালো থাকেই, দেখতেও পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, এবং তার সঙ্গে সঙ্গে মাথার তালুতে ব্লাড সার্কুলেশন অনেক ভালো হয়। চুল আঁচড়ানোর জন্যে অনেকক্ষণ ধরে যদি দেখবে যে মা বা বাবা যদি মাথায় বিলি কেটে দেয়, চুলের মধ্যে নখ ঢুকিয়ে আঙুল ঢুকিয়ে যদি অনেকক্ষণ ধরে ম্যাসেজ করে দেয়, তাহলে ভালো লাগে, প্রায় ঘুম ঘুম পেয়ে যায়। এবার দেখো এখানে কতগুলো ভার্বস আছে। ভার্বস মানে ক্রিয়াপদ, অর্থাৎ কাজ বোঝায় যেগুলি, ডুইং ওয়ার্ডস।
বা অ্যাকশন ওয়ার্ডস। রাব, তার মধ্যে কি কি পেলাম আমরা নতুন, হ্যান্ডস আর ফিট, এগুলো তো পড়া হয়ে গিয়েছে আমাদের, অসুবিধা নেই। এবার দেখো ক্রিয়াপদগুলো কি কি, তাহলে এখানে আমি ভার্বসগুলো লিখে রাখছি। ভার্ব, কি কি ভার্ব আছে, কি কি পেলাম ডুইং ওয়ার্ডস, তাহলে একটা হচ্ছে রাব, রাব মানে ঘষা। মেক দেম ক্লিন অ্যান্ড নিট, মেক, মেক মানে এখানে তৈরি করা, তৈরি করা মানে মেক দেম, মেক মানে তৈরি করা, তৈ রয় দীর্ঘি, তৈরি করা বা বানানো। ওয়াশ, ওয়াশ, ওয়াশ ইউর ফেস, তাহলে ওয়াশ, ওয়াশ মানে ধোয়া। মুখ জল দিয়ে ধুতে বলছে। অলসো স্ক্রাব ইউর ফিট, স্ক্রাব মানে ঘষা, SCRUB, স্ক্রাব, এটা মানেও ঘষা। ব্রাশ, ব্রাশ, ব্রাশ ইউর টিথ, ব্রাশ মানে ব্রাশ মানে মাজা, তোমার দাঁত মাজো, দাঁতগুলি মাজো। মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট, একবার মেক তো আগে পড়েছ। কম, বিয়ের উচ্চারণ হয় না, খুব সাইলেন্ট, মানে হয় না বললেই চলে। কম মানে চুল আঁচড়ানো, চুল আঁচড়ানো। তাহলে একবার তোমরা যদি বাক্য শব্দগুলোকে লেখো, তাহলে হাতের লেখা ভালো হবে, বানানগুলোকে তোমরা ঠিকঠাক লিখতে পারবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের এখানে ডুইং ওয়ার্ডস। হোয়াট এ প্রিটি সাইট, তোমরা যে এই নিজেদের মুখ পরিষ্কার করছো, পা পরিষ্কার করছো, হাত পরিষ্কার করছো, চুল আঁচড়াচ্ছ, এটা একটা খুব সুন্দর দৃশ্য। এটা দেখলেই বা আমার মন ভালো হয়ে যাবে যে ছেলে নিজের বা ছেলে বা মেয়ে তার নিজের শরীরের যত্ন নিচ্ছে, নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এবার এখানে আমরা নতুন যে শব্দগুলো শুনলাম, রাব, রাব, রাব ইউর হ্যান্ডস, এর মধ্যে নতুন আর কিছু নেই, রাব আমরা লিখে ফেলেছি। মেক দেম ক্লিন অ্যান্ড নিট, তাহলে ক্লিন মানে পরিষ্কার করা, ক্লিন মানে পরিষ্কার, নিট মানেও পরিষ্কার, একই রকম, NEAT, নিট, একই রকম অর্থ, কিন্তু এখানে আমরা সাফ সূত্র বলবো। তাহলে একটা নতুন শব্দ শুনলাম, সাফ সূত্র। ওয়াশ মানে আমরা বলেছি ফেস, ফেস মানে মুখমণ্ডল। ফেস মানে মুখমণ্ডল। ব্রাশ, ব্রাশ, ব্রাশ ইউর, আচ্ছা, তারপরে অলসো ওয়াশ, ওয়াশ, ওয়াশ ইউর ফেস, অলসো স্ক্রাব ইউর ফিট, ফিট মানে আমরা বলে দিয়েছি আগে। ব্রাশ, ব্রাশ, ব্রাশ ইউর টিথ, টিথ মানে দাঁতগুলি। মেক দেম বা অনেকগুলি দাঁত। মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট, এই স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, STRONG, স্ট্রং, স্ট্রং মানে শক্তিশালী বা বলবান, জোরালো, শক্তপোক্ত, মজবুত, অনেকগুলো মানে হয়। মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল, ব্রাইট সান, বর্গীর জয়ে বয়ে ল,
উজ্জ্বল। কম 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 ইয়ার হেয়ার, হোয়াট এ প্রিটি সাইট। প্রিটি মানে প্রিটি মানে সুন্দর। আর সাইট মানে হচ্ছে দৃশ্য। তাহলে এরকম করে আমরা বেশ কয়েকবার পড়বো এবং তার সঙ্গে সঙ্গে নতুন নতুন যে কথাগুলো শিখলাম সেগুলো লিখব। এখানে বলছে দেখো, মুখ ধুচ্ছে জল দিয়ে, তাহলে কলাম যদি ম্যাচ করতে বলি তাহলে অনায়াসে আমরা এরকম করে পারবো। এখানে দেখো চুল আঁচাচ্ছে মেয়েটি, তাহলে এটির সাথে তারপরে হচ্ছে ড্রেস পরে বিদ্যালয়ে যাচ্ছে দুজনে ভাই বোন। আর সবশেষে পড়ে থাকছে ব্রাশ করছে ছেলেটি। এরকম করে আমরা কলাম ম্যাচ করব। এরপরে পৃষ্ঠা দেখো, ঝড়, তাই না? আমরা ওই ঝড় এলো, বায়ুবয় বনময়, এরকম করে ঝড় নিয়ে অনেক কবিতা শুনেছি, ছড়াও শুনেছি। একটু যখন বড় হবে তখন ক্লাস 5-এ একটা খুব সুন্দর ছড়া আছে মৈত্রী দেবীর, ঝড়। ওমা সেদিন মাঠের ধারে হাটের বারে করতে গেছি খেলা দুপুরবেলা। তো খুব সুন্দর ছড়াটা আছে, কবিতা। তো এখানে দেখো ছবিটা দেখো, ঝড় বইছে, বাতাস বইছে, গরু বাছুর হাঁস এরা সবাই বাড়ির দিকে যাচ্ছে, ঘরের চাল উড়ে যাচ্ছে, কুড়ে ঘর, মাটির ঘর, তার চাল উড়ে যাচ্ছে। ছোট ছেলে, কোনো একটি ছোট ছেলে বা দুটি ছোট ছেলে এখানে কিছু কুড়োচ্ছে, সম্ভবত আম কুড়োচ্ছে। তাহলে এরকমভাবে আমরা ঝড় সম্বন্ধে কয়েকটা বাক্য লিখব। এরপরে দেখো এখানে বলেছে ঝড় ডয়মন্ডের ঝড়। তোমাদের বেশ কিছু অভিভাবক আমাকে বলেছিলেন যে ওদের হাতের লেখা কিভাবে ভালো করাবো। হাতের লেখা ভালো করানোর আলাদা কোনো পদ্ধতি নাই, ওদের আগ্রহের বিষয় আর একটু গাইড করতে পারা। দেখুন ঝড় যখন লিখবে, ঝ হচ্ছে এখান থেকে এই অর্ধেক আসবে, এখান থেকে এটা অর্ধেক, তারপরে এই নিচ পর্যন্ত এলো, এখান থেকে আবার একই রকম নিচ পর্যন্ত আসবে, প্যারালাল যেন হয়, দাগগুলো যেন প্যারালাল হয়। ঝ ডয়মন্ডের একটু ফাঁক দিয়ে ঠিকঠাক, এটা অর্ধেক এলো, এটা আসবে, এটা নিচ থেকে থেকে এখানে আসবে। তাহলে এইরকমভাবে যদি ওরা লেখে তাহলে যখন হাতের লেখা ভালো হবে। ঝড় আর একবার লেখো, অন্য পা, পা অংশমাত্রার বর্ণ, এই ডানঠিটা একটু উঁচু হয়, পয়ে আকার, পা। এরপরে ঘর, ঘ বয়শূন্য র, এইটা সবসময় উপর থেকে নিচের দিকে। এখন ছোটতে এই নিয়মগুলো বলি, বড় হলে অনেক প্যাটার্ন পাল্টে যায় হাতের লেখার। তাহলে উপর থেকে নিচের দিকে দাগটা না হবে, তাহলে হাতের লেখা দেখবে ভালো হবে, সোজা সোজা হবে। তারপরে নারকেলের শাঁস, তালেরও শাঁস হয়। তালে বসো, দেখো তালে বসটা এখান থেকে প্রথমে একবার গেলাম, এই গোল হলো, আবার একবার আসছি, এই গোল হলো, এখানে উঠলাম, নিয়ে এরকম হলাম। তাহলে দেখো একই রকম হচ্ছে, এদিকেও যা হচ্ছে এদিকেও তাই হচ্ছে। এটাও অর্ধমাত্রা বা অংশমাত্রা, তালে বসে চন্দ্রবিন্দু আকার, দন্তস্ব, দন্তস্ব আমরা এরকম করেও লিখতে পারি, পরে একটা সহজ দন্তস্ব আছে সেটাও দেখাবো। তাহলে এটা হলো শ্বাস, তাহলে অবশ্যই চন্দ্রবিন্দু আকার, দন্তস্ব। শাখা,
তালব্যস্যয়ে আকার, খ অর্ধমাত্রা বা অংশমাত্রা, ক্ষয় আকার, শাখা, হাঁস। দেখো এই গোল পর্যন্ত এই দাগটা আসবে, তারপরে নিচে এলো, একটু স্টাইল করে উপরের দিকে তুললাম, হয় চন্দ্রবিন্দু আকার, দন্তেশ্ব, হাঁস। তাহলে এবার এখানে যতগুলো বর্ণ আছে, শব্দ আছে, সমস্ত শব্দগুলো একদম দ্রুত তাড়াতাড়ি লিখবো। তোমাকে বাবা বা মা বলে দেবে আর তুমি শুনে শুনে সেটা লিখবে। আর বানান যদি না পারো তখন জিজ্ঞেস করবে। প ডয়বিন্ডর পর, খ ডয়বিন্ডর খর, হয় একার ডয়বিন্ডর হার, হার মানে অস্থি, ঘয় একার ডয়বিন্ডর ঘাড়, প একার ডয়বিন্ডর পার মানে তীর, তয় দীর্ঘি র, বয়সন র, দাঁড়, দয়চন্দ্র আকার ডয়বিন্ডর দাঁড়, দাঁড় কাক, তারপরে নৌকার দাঁড়, সাজ, সরি আগে ঝাঁজ আছে, ঝাঁজ, সর্ষের তেলের ঝাঁজ, সাজ, সাঁঝের বেলা মা সন্ধ্যা দেন বা ঠাকুমা সন্ধ্যা দেন, ঘাট, গ্রামের মেয়েরা ঘাটে স্নান করে, ঘাটে ছেলেমেয়েরা স্নান করছে, খাট, খয়াকার ট, হাট, হাটে জিনিসপত্র কেনাবেচা হয়। তাহলে বাক্যও লিখবে, ছোট ছোট করে বাক্য লিখবে। হাটে জিনিসপত্র, তোমাদের এখন যুক্তবর্ণ অতটা নাই, শুরু হয়নি, কিন্তু পারবে দেখবে। হাট, পয়াকার ট, পাট, পাট থেকে সুতো হয়, পাট থেকে চট তৈরি হয়। শাঁখ, সন্ধ্যাবেলা ঘরে ঘরে শাঁখ বাজে। বাঁশ, ঝড়ে বাঁশ গাছ ঝুঁকে পড়ে। কাজ, বাবা কাজে গেছেন। সাজ, বিয়ে বাড়ি যাওয়ার আগে সবার সাজগোজ বেড়ে যায়। বাঁক, বাঁক মানে বক্রতা, নদীর বাঁক বা রাস্তার বাঁক। ঝাঁক, এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। ঝটপট, ঝটপট তৈরি হয়ে নাও, ঝটপট ব্রাশ করে নাও, ঝটপট খেয়ে নাও, তাড়াতাড়ি, ঝটপট মানে তাড়াতাড়ি। ঝমঝম, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। যখন বর্ষাকালে অঝোর ধারায় বৃষ্টি পড়ে তখন বলি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। হন হন, ছেলেটি হন হন করে হেঁটে যাচ্ছে বা লোকটি হন হন করে হেঁটে যাচ্ছে। কর কর, মরমর, শন শন, কন কন, হর হর, গড় গড়, আশপাশ, হাঁসফাঁস। করকর শব্দে বাজ পড়ছে, মর্মর শব্দে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ল। শীতকালে সনসন করে বাতাস বয়, কনকনে ঠান্ডায় বয়স্ক বুড়োদের কষ্ট হয়, বা শীতকালে কনকনে হাওয়া বয়। হর হর করে পুকুরে জল ঢুকছে। গড় গড় করে রিডিং পড়তে হবে, গড় গড় করে বই পড়তে হবে। আশপাশ, আশপাশ মানে আমাদের চারিপাশ। হাঁসফাঁস, গরমে আমাদের শরীর হাঁসফাঁস করে। তাহলে এরকম করে প্রত্যেকটা শব্দ পড়ব, দুবার তিনবার পড়ব, তারপরে সেটা লিখব, এবং তার থেকে ছোট ছোট করে যদি আমি পারি যুক্তবর্ণ বাদ দিয়ে, তাহলে সেই সমস্ত শব্দগুলো দিয়ে আমরা বাক্য রচনা করব। তাহলে আজকে এইটুকুই, পরের দিন আবার তোমাদের 28 পৃষ্ঠার থেকে কাজ হবে। কেমন?